আমাদের চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর এই রাস্তাতেই সব যাই। দেখা সামনের থেকে উঁচু কর, আমি মারবো নাকি বুঝলি? হ্যাঁ, চালাই। সো এবার সব গাইস তোমাদের স্বাগত করছি আরও একটা ব্র্যান্ড নিউ ভ্লগে। তো গাইস তোমাদের জন্য আজকের এই ভিডিওটা, কারণ তোমরা অনেকদিন ধরেই বলছো হাইওয়েতে রাইডিং করতে। তো আজকে ছোটোখাটো একটা রাইড করবো আমরা। সে দেখতে পাচ্ছ এই যে আমাদের ব্ল্যাক ভেনম, তো পুরো রেডি হয়ে গেছে রাইডের জন্য। তো আমি বেশ কিছুদিন ধরে লং ভিডিও দিতে পারছি না, কারণ আমি কাজের ছুটিটা পাচ্ছিলাম না বলে ভিডিওগুলো দিতে পারছি না। তো আজকে চলো একটা ছোটোখাটো রাইড করে আসি আর তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো, দেখা যাচ্ছে মোটো ভ্লগ সেট আপে দেখতে পাচ্ছ এই যে হ্যান্ড গ্লাভস। তো আমার এই বন্ধুর বাড়ি ছিল। তোমরা আমাকে অনেকদিন ধরে বলছো যে একটা রাইডের ভিডিও, বাট আমি দিতে পারছি না। তো আজকে ফাইনালি সময় পেলাম। তোমরাও তো মানুষ না, শর্ট দেখে দেখে তোমরা পাগল হয়ে যাচ্ছ। তো চলো যাওয়া যাক। আর এই ফোনটা মানে ওয়াইড অ্যাঙ্গেলটা অতটা ভালো দেয় না, ওই জন্যে মোটো ব্লগটা ভালোও লাগে না। পুরোটা ওয়াইড অ্যাঙ্গেল দিলে আবার একটু ভালো লাগতো। এখন বাজে 7:30, ভেবেছিলাম 6টায় যাব, তা এমন মানে ঘুমিয়েছি আর উঠতে পারিনি। আমার তার মধ্যে মাইকটাও খারাপ হয়ে গেছে, সেই মাইকটার জন্য অসুবিধা হচ্ছে অনেক। জানি না আমার ভয়েসের কোয়ালিটি কেমন আসছে। হর্ন গেছে কেলায়। গাড়ি নিয়ে তো বেরোইছি, যাবো কোথায় কি জানি। তো চলে আসছি আমাদের এটা চাকদা রোড হাইওয়ে। চা খাওয়া হলাম, চায়ের দোকানই বন্ধ। ফোন বা আগে ফোন, আর একটা বালের ফোন বাড়া। আচ্ছা, ক্যামেরা কোয়ালিটিটা হলে ভালো, সব থেকে বেশি ভালো হতো, কারণ এই ফোনে অতটা ক্যামেরা কোয়ালিটি ভালো হয় না। ঠিক কিন্তু কি করবো ভাই, ভিখারি মানুষ, ফোন কেনার অকাত নেই একটা। আচ্ছা, যেটা গোপ্রো নেবো বা একটা ফোন নেবো করতে, মোটো ব্লগ করতে বেরোলে বুঝতে পারি না যে কি বলবো, মানে ভিডিওতে কিছু খুঁজে পাই না। এই দেখো এই বাড়া, এই কাকা বাড়া গানের মধ্যে ঢুকাচ্ছে। আমাদের চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর এই রাস্তাতেই সব যাই। এই চায়ের দোকানও তো বন্ধ দেখছি। তো চলো একটু হাইপার রাইড করা যাক। চা লাগাও দুটো ছোট। এই রাইড দেখা, রাইড দেখা, এখানে দেখা সামনের থেকে উঁচু কর। হ্যাঁ, তুই পারিস না? আমি মারবো নাকি বুঝলি? হ্যাঁ, চালাই। A few moments later. ওপরে হলে পুরোটা চলে আসছে, জানিস, ট্যাঙ্কি অবধি চলে আসতো। তো গাইজ মর্নিং ভ্লগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। মানে সমস্যা কি বলো তো গাইজ, যে অনেকে আছে মোটো ভ্লগ যারা করে না, তারা তোমার মানে বকতেই থাকে কিছু না কিছু। আমি ভাবি কি বকবো, নিজেই বুঝতে পারি না। তো মানে বকার মতো কি আছে, সারাদিন মানে মোটো ব্লগ যারা করে সবসময় বকতে হয়, আমি বুঝি না যে কি বলবো। ঠিক আছে, এ হচ্ছে প্রবলেম। তো ভাই তোমাদের ডিমান্ডেড ভিডিও ছিল একটা রাইডের, তো আমি সময় পাচ্ছিলাম না বলে করতে পারছিলাম না, বাট এখন তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। তো এটা যদি ভালো লাগে, ভালো সাপোর্ট করো ভিডিওটাতে, তো আমি আরও নেক্সট এরকমই রাইড নিয়ে চলে আসবো
ফানি টাইপের কিছু রাইড ভিডিও যদি সাপোর্ট করো তাহলেই ভিডিওটা বানাবো, ঠিক আছে? না তোমরা সাপোর্টই যদি না করো, ভিডিওটা যদি শেয়ার না করো, তাহলে কি করে মানে ভালো হবে, বুঝতে পারছো? শেয়ার করলে ভিডিওটা ভাইরাল যাবে, বোঝো তো? समझ रहे हो समझ रहे हो आप ভাইরাল গেলে তোমাদের দাদা তখন একটা Z900 কিনতে পারবে। क्या क्या बोला तूने नहीं पहले क्या बोला Z900 কিনতে পারবে, बात तो सही है ওটা ড্রিম বাইক। এখনো আছে অনেক ছেলেদের, মানে আমাদের মধ্যবর্তী পরিবারের মধ্যে যেসব আছে তাদের ড্রিম বাইক এটা। অনেক আশা করেছিলাম, মানে আমারও একটা ড্রিম ছিল, বাট সেটা সফল হয়েছে, তোমাদেরও হবে। তো মন দিয়ে কাজ করতে থাকো, অবশ্যই সব স্বপ্ন পূরণ হবে। তো আমার একটা ইচ্ছা আছে ভবিষ্যতে Z900 নেওয়ার, সুপার বাইক। তো দেখা যাক, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই নেব। যদি তোমাদের ভালোবাসা থাকে তো অবশ্যই সবই সম্ভব, কোনো কিছু ইম্পসিবল না, সব পসিবল। মানে শর্ট ভিডিওতে ভালো সাপোর্ট হচ্ছে আমার, বেশ ভালোই ভালোবাসা দিচ্ছ, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। এরকমই ভালোবাসা দিয়ে থাকো। তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে গাড়ি নাকি মানে চলতে চলতে বন্ধ হয়ে যায়, বাট এই জিনিসটা আমার সাথে একবার হয়েছিল, বাট সার্ভিসের পর থেকে না। যেমন আমার এখন থার্ড সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, তো আমার সেকেন্ড সার্ভিসের পর এই প্রবলেমটা আর হয়নি। এটা কী বলো তো, কোনো প্রবলেম না, গাড়ির কোনো প্রবলেম না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এই যে ক্লাচের প্রবলেম। এটা মানে ক্লাচের জন্য বন্ধ হয়ে যেত। অনেকে বলছে নাকি ক্লাচ ধরার আগ মানে গাড়ি রানিং অবস্থায়, মানে যখন গাড়ি চলছে 20, 30, 40, 50 তখন নাকি বন্ধ হচ্ছে। মানে এটা ঠিক মনে হচ্ছে না। আমার তো ঠিকই আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার গাড়িতে একদম পারফেক্ট চলে, কোনো অসুবিধা নেই, কোনো দিন বন্ধ হয়নি। ওই একবার হয়েছিল, ওটা ক্লাচের জন্য কি না সেটা আমি বুঝতে পারিনি, বাট ওই একবারই হয়েছিল আমার লাইফে এই গাড়ির। আর যেটা ছিল ওটা ইঞ্জিন অয়েলের প্রবলেম। এটা ইঞ্জিন আমার মানে একবার তো ঠিক করা হয়েছিল গাড়ি কিনে নতুন, সে অবস্থায় ঠিক করা হয়েছিল। আর একবার তোমার এই রিসেন্টলি ঠিক করে আসলাম। ওই যে আমাদের এখানে নাট থাকে একটা ইঞ্জিন অয়েলের পাশে, ওই ওয়াশার থেকে লিক করছিল ইঞ্জিন অয়েল, বাট ওটাও সলভ হয়ে গেছে শোরুমে গিয়ে। সামনে একটা রাস্তা আছে, খুবই সুন্দর রাস্তা, সেটা তোমাদেরকে দেখাবো। আর একটা রাইড করার ইচ্ছা আছে গাইজ, পারমদন যাব। পারমদনটার রাইডটা ফিক্স হয়নি এখনও, আমাদের রাইডার্স আছে যারা, তারা এখনও ফিক্স করেনি, বাট এই মান্থের মধ্যেই চেষ্টা করছি যে তোমাদের একটা রাইডের ব্লগ দেবো পারমদনে। দেন তাই এই বছরের মধ্যে তো আমি একটা ট্রিপ মারবই ভাই, কারণ পুরুলিয়ার ট্রিপটা আমার ইচ্ছা, মারবই, কিচ্ছু করার নেই, মারতেই হবে। কিন্তু তার আগে লাইসেন্স বানাতে হবে, লাইসেন্স হয়নি। যদি এই অবস্থায় বেরোই, রাস্তায় ধরতে পারলে কেলাবে। রাইড করতে গেলেও না টাকা লাগে ভাই, কারণ তেল ভরার টাকা নেই, আর কি করে রাইড করবো বলো? ওই জন্য একটা বাহানা দিয়ে দিতে হয় যে ভিডিও বানাতে পারছি না, সময় নেই। ओ अच्छा মেন বিষয়টা হচ্ছে টাকা ছাড়া কিচ্ছু না। ভগবান সব কিছু ভালো করেছে, মানে সব কিছু ভালো বানিয়েছে, কিন্তু এই টাকা জিনিসটা মানে একদম খুব খারাপ কাজ। কারণ মানুষের অনেক টাকার জন্য অনেক মানুষের অনেক পরিস্থিতি খারাপ হয়। যেমন আমার চলছে এখন খারাপ সময়, তো আই হোপ সময় এখন খারাপ যাচ্ছে, পরবর্তীতে ভালো হবে। তো সেটা নিয়ে কোনো বিষয় না, চাপও নিই না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर যা হবে দেখা যাবে। তো গাইস এখানে গাঁদা ফুল চাষ হয়েছে। এই রাস্তাটা খুব ভালো লাগে, মানে খুবই সুন্দর, মানে গ্রাম পরিবেশ। আর ভাই গিয়ার জ্বালানো প্রবলেমটা গেল না, মানে ব্যাপক গিয়ার জ্বলায় গাড়িতে। যাই হোক, আজকের ব্লগ এটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি।